আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের 1001তম পর্ব। আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান, যে অনুষ্ঠানটি নিবেদন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। দুটি মাধ্যম রয়েছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন জানাতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। প্রিয় দর্শক, প্রতিদিনই আমরা একজন স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, আপনারা নিশ্চয়ই জানেন। সেই আলোকিত মানুষ আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে থাকে। যথারীতি আজকেও আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই আমাদের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের স্টুডিওতে এসেছেন, নানান ব্যস্ততার মাঝেও তিনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের প্রিয় মানুষ, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুল শেখ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কষ্ট করে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন। আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার প্রত্যাশা করছি। আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, কোরবানি চলে এসেছে এবং হাটগুলোতে আস্তে আস্তে গরু আসা শুরু করেছে, কোরবানির পশু আসতে শুরু করেছে। এই কোরবানি করার ক্ষেত্রে, কোরবানি পশু কেনার ক্ষেত্রে কিন্তু কিছু বিধিনিষেধ রয়েছে এবং পশু কেনার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। সেজন্য আজকে আমরা বিষয় সাজিয়েছি কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে যা জানা প্রয়োজন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই এপিসোডে আপনি কোরবানি সংক্রান্ত যে কোনো বিষয় আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আমরা আলোচনা শুরু করছি। শেখ, শুরুতেই আমাদেরকে জানাবেন, কোরবানি তো চলে এসেছে এবং আমরা অনেকেই কোরবানির পশু ক্রয় করি, কিন্তু আমরা অনেক সময় দেখি কানের অর্ধেক কাটা, অনেক সময় দেখি শিং ভাঙা এবং হাঁটতে পারে না, কোরবানি করার স্থান পর্যন্ত যেতে পারে না। নানান ধরনের সমস্যা থাকার পরেও আমরা অনেক সময় মানুষকে দেখানোর জন্য বড় পশুটা ক্রয় করি, অথচ দেখা যায় ইনজেকশন পুশ করার মাধ্যমে সেটিকে মোটা তাজাকরণের কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে, কোরবানি করার স্থান পর্যন্ত পৌঁছাতে পারছে না। আপনি আমাদেরকে বলবেন, কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা নিয়ে এসছেন, কারণ আমরা জানি যে ইতিমধ্যে হাটে বিভিন্ন পশু আসা শুরু হয়েছে, বা যারা কোরবানি করার নিয়ত করেছেন তারা চেষ্টা করছেন যে কোত্থেকে কোরবানির পশু ক্রয় করবেন, এগুলো যাচাই বাছাই করছেন। তো এমতো অবস্থায় অনেকের অনেক ধরনের চিন্তা কাজ করে। তো কোরবানি, আমি যে পশু ক্রয় করব, এটার আগে আমার যেই চিন্তাটা করা দরকার যে আমি আসলে কেন কোরবানি দিচ্ছি, কেমন পশু আমার ক্রয় করা দরকার। কারণ হলো, কোরবানির পশুর কথা বলতে গেলে আমাদেরকে হাজার হাজার বছর আগে চলে যেতে হয়, যেখানে হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যে সর্বোচ্চ কোরবানির একটা ত্যাগ এবং তিতিক্ষার যে পরীক্ষা ছিল, সে পরীক্ষায় তারা যখন উত্তীর্ণ হয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি জান্নাত থেকে একটা মহান তাদের কিছু দান করলাম, যেটা তারা জবাই করেছেন, অর্থাৎ জান্নাত থেকে একটা পশু দেওয়া হয়েছিল। তো সেখান থেকে মূলত আমাদের এই কোরবানিটা শুরু হয়েছে। এই কারণে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে আমরা এমন একটি পশু কোরবানি করব, যে পশুটা সর্বদিক থেকে দেখতে শুনতে ভালো এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং নিখুঁত যেন হয়, সেদিকে খেয়াল রাখা। আপনি একটু আগেই কথাটা বলেছেন যে আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোরবানির গরু কিনতে গিয়ে এখন একটা বিশাল পরীক্ষা, আর কি আমরা প্রতিযোগিতার কথা বলবো, বিশাল এখন একটা প্রতিযোগিতা চলে। কেউ হয়তো এই নামের একটা পশু ক্রয় করেন, এটা দেখা দেখি আরেকজন আরেকটা মার্কেটে নিয়ে আসেন, ওটা আবার এটা নিয়ে খুব হাউকাউ হয় এবং সেটাকে নিয়ে আবার বিশাল ক্যাম্পেইন হয়, তখন আবার ওইটাকে আরেকজন ক্রয় করেন। আবার এটাও সত্য যে এই সব কিছুর পরে আবার দেখা যায় কিছু পশু সেখানে মারা যায়, আবার কিছু পশু বিক্রয় করতে না পেরে পরবর্তীতে যারা বিক্রেতা তাদের চোখের পানিও আমরা ঝরতে দেখি। তো সব মিলিয়ে আমরা দেখি যে কোরবানির যে মৌলিক শিক্ষা,
এবং কোরবানির ব্যাপারে যে নিখুঁত এবং ভেতরের যেই একটা আবহ বা ভাবগাম্ভীর্য, সেটা অনেকাংশেই কিন্তু ম্লান হয়ে যায়। এটা আমাদের খেয়াল রাখা দরকার। জি, আপনি অত্যন্ত চমৎকার করে বললেন উস্তাজ। আপনি আমাদেরকে জানাবেন যে কোরবানির পশুকে যারা এই যে অল্প কিছুদিনের মধ্যেই মোটা তাজা করে ফেলছেন, আমরা একটি ইবাদত করতে যাচ্ছি যেখানে, সেখানে আমাদেরকে রীতিমতো ঠকানো হচ্ছে। এখানে কোরবানির পশু দেখা যায় যে আমরা অনেক সময় শুনেছি যে ইঞ্জেকশনের মাধ্যমে গোশত কিন্তু অনেক বৃদ্ধি হয় না, অথচ ভিতরে প্রচুর পরিমাণে এই পশুটি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। এই যে একটি ভালো পশু ক্রয় করতে গিয়েও আমি একটি না জানার কারণে, আমার অজ্ঞতার কারণে আমি প্রতারণার শিকার হচ্ছি, এই ব্যাপারে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ। এটা একেবারে আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সত্যি সত্যি আমরা দেখি যে অনেক ব্যবসায়ী আছেন বা গরুর ব্যাপারী আছেন যারা মানুষদের সাথে প্রতারণা করছেন, ঠকাচ্ছেন, এবং গরুকে বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে তাকে মোটা তাজা করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। পরবর্তীতে দেখা যায় এই গরু অনেক ক্ষেত্রেই বাসা বাড়িতে গিয়ে কোরবানির আগেই মৃত্যুবরণ করে বা অসুস্থ হয়ে পড়ে যায়, হসপিটালে নিয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। মূল ব্যাপারটা হলো যে ব্যবসা, এই যে একটা পশু ক্রয় বিক্রয় যারা করছেন, এটা তো একটা ব্যবসা, এবং ব্যবসার ক্ষেত্রে সততা সর্বক্ষেত্রে আমাদের সততা বজায় রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ক্ষেত্রে এবং ব্যবসায়ীর ক্ষেত্রে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। তিনি একবার বাজার তদারকিতে বের হয়েছিলেন এবং গব বা জবের ভিতরে তিনি হাত প্রবেশ করান এবং দেখেন যে সেখানে ভেতরে কিছু ভেজা গম বা জব ছিল। তিনি জিজ্ঞেস করেছেন, দোকানদার খুব সহজভাবেই সরল স্বীকারোক্তি দিয়েছেন যে আসলে বৃষ্টির পানিতে ভিজে গেছে, এটা দেখলে মানুষজন নিবে না, উপরে তাই কিছু শুকনো গুঁড়ো দিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মত নয়। আর এখানে দেখুন কত ভয়াবহ প্রতারণা, এখানে মানুষ হত্যার শামিল। কারণ একটা পশুকে ওষুধ খাইয়ে মোটা তাজা করে যখন এটা কারো কাছে বিক্রি করা হয়, পশুটা জবাই হবে, এটার গোশত আরেকজন খাবে, এটার ভেতরে যে রোগবালাই আছে সেটা আরেকজনের ভেতরে প্রবেশ করবে। তো তিনি যেটা করছেন সেটা হলো যে একজন মানুষের আর কি শুধু তার কাছে প্রতারণা করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন, ব্যাপারটা তাই নয়, প্রতারণা করে তার জীবন নাশ পর্যন্ত তিনি করছেন। জি, এটা একজন মুসলমানের কাজ হতে পারে না, এবং কখনোই একজন ক্রেতা তিনি বিক্রেতাকে ঠকাতে পারেন না। যদি তিনি ঠকাবার চেষ্টা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে নিজেই ঠকে যায় এবং এটা তার উপর অভিশাপ নাজিল হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পেলাম। প্রিয় দর্শক, নিশ্চয়ই কোরবানির পশু যারা ক্রয় করবেন, পাশাপাশি যারা বিক্রি করবেন, অনেক বেশি সতর্ক থাকবেন, কারণ আপনার এই হালাল ব্যবসাটাকে আপনি কোনোভাবেই হারাম হতে দিবেন না। তাহলে নিশ্চয়ই আমাদের কোনো ইবাদত কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুইজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার হাজবেন্ডের মুদি দোকান আছে, তো ওনার উপরে কি কোরবানিটা ওয়াজিব হয়েছে? আচ্ছা, ওনার কিন্তু 2 লাখ টাকা ঋণ আছে। আচ্ছা আচ্ছা, প্রায় 2 লাখ টাকা ঋণ থাকা অবস্থাও যদি উনি কোরবানি দেয়, ওনার কোনো সওয়াব হবে কিনা এটা জানতে চাই। জি জি, অসংখ্য ধন্যবাদ। ঋণটা কিন্তু এখন দিতে হবে না, পরে দিলেও হবে। বুঝতে পেরেছি। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, সমসাময়িক বিষয়ে প্রশ্ন করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের জমানো কোনো অর্থ নাই, হ্যাঁ, আমাদের 3 তলা বাসা আছে, আমরা ভাড়া পাই, সেটা জমে থাকে না, খরচ হয়, তো আমাদের উপরে কি কুরবানি জায়েজ আছে? আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার শাশুড়ি গোসল করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে গায়ে পানি ঢালে, সে শীত কি আর গরম কি, এটা কি বলা যাবে গোসলখানায়? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই। শেখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নে চলে জি জি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে ওনার স্বামীর মুদি দোকান রয়েছে এবং ওনার 2 লক্ষ টাকা ঋণ আছে, কিন্তু সেই ঋণটা এখন পরিশোধ করতে হবে না। ওনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা
যদি উনি এই মুহূর্তে কোরবানি দেন সেক্ষেত্রে উনি সওয়াব পাবেন কিনা? অনেক ধন্যবাদ। আসলে ঋণ দুই ধরনের হয়, একটা হলো প্রলম্বিত ঋণ আর একটা হচ্ছে তাৎক্ষণিক ঋণ। তাৎক্ষণিক ঋণটা হলো যে আমি যার কাছ থেকে নিয়েছি তার দরকার এবং তাকে আমার ফেরত দিতে হবে এবং তার প্রয়োজন। আর প্রলম্বিত ঋণ নানা ক্ষেত্রে আমরা নিয়ে থাকি এবং সেটা আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা আমাদের কাছে রাখি এবং ধীরে ধীরে সেটা বকেয়া পরিশোধ করার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে যিনি আমাকে ঋণ দিয়েছেন তারও কোনো তাড়া থাকে না। তো আমাদের এই বোন বলেছেন তার স্বামীর ক্ষেত্রে যে সেটা ছিল প্রলম্বিত ঋণ, অর্থাৎ তাৎক্ষণিক নয়, এই কারণে তিনি কোরবানি দিতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু তাৎক্ষণিক ঋণ হলে আগে ঋণ পরিশোধ করতে হয়, তারপরে কোরবানি করতে হয়। জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে জমানো কোনো অর্থ নেই ওনাদের, 3 তলা বাড়ি আছে, কিন্তু সেটার যে ভাড়া আসে সেই ভাড়া ওনাদের খরচ হয়ে যায়, কোনো কিছুই জমানো থাকে না, এক্ষেত্রে ওনারা কোরবানি করবেন কিনা এটা আপনি জানাবেন আমাদের। কোরবানির ব্যাপারে মূল বিষয়টা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সব কিছু নির্ভর করে। এখন তারা যেভাবে আয় উপার্জন করছেন এবং বলেছেন যে আমাদের আসলে কোনো অর্থ থাকে না, ওনাদের উপর কোরবানিটা ওয়াজিব নয়, বা কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাহ, যাই হোক। কিন্তু ব্যাপারটা হলো তারা যদি কোরবানি করতে পারেন এটা তাদের জন্য নিঃসন্দেহে উত্তম আমল। এখন ওনারাই ডিসাইড করবেন যে আমরা আসলে এত চমৎকার একটা আমল করব কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা আছে, তিনি বলেন কোরবানির দিন কোরবানির চাইতে, কোরবানির ঈদের দিন কোরবানির চাইতে আল্লাহর কাছে বড় কোনো আমল নেই। তো এটা একটা বিশাল ব্যাপার। তো এই কারণে আসলে ওনারাই বুঝবেন যে আমরা কোরবানি করব কিনা। কারণ কোরবানিটার ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে যে আমি কোরবানি করছি কেবল আল্লাহর জন্য, অমুক দিচ্ছেন তমুক দিচ্ছেন তাই দিচ্ছি, এগুলো যেন না হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করব, সেই ক্ষেত্রে তো আপনি একটা খাসিও দিতে পারেন, 15,000 টাকা 20,000 টাকার মধ্যে খাসি দেওয়া যায়, বা অন্ততপক্ষে আপনি একটা ভাগেও কোরবানি দিতে পারেন যদি আপনি মনে করেন। তো দিতে পারলে ভালো, আর না দিতে পারলে এটা ওনাদের জন্য বাধ্যবাধকতা নেই। জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন বিষয়টি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে গোসল করার সময় ওনার শাশুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে তারপরে গায়ে পানি দেন গোসলখানায়। জি জি, আমি ঠিক জানি না যে ওনাদের গোসলখানা এবং টয়লেট বা কমোড একসাথে কিনা। যদি এমন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটা পাই সেটা হলো যে তিনি কখনো টয়লেটে গিয়ে আলাদা কোনো কথা বলতেন না, এবং তিনি নিষেধ করেছেন আমাদের সেখানে কোনো জিকির আজকার করতে। এই কারণে আমরা দেখি যে বাম পা দিয়ে তিনি প্রবেশ করতেন, করার আগে দোয়া পড়তেন, বের হওয়ার পরে তিনি দোয়া পড়তেন। তো এই কারণে সুন্নাহ হলো যে ভেতরে আমরা কোনো কথা বলবো না এবং কোনো আজকার পড়বো না। এখন অনেকের হয় কি এটা অভ্যাস হয়ে যায়। জি জি, আর আমি ঠিক জানি না তাদের ওয়াশরুমটা কেমন। যদি শুধু গোসলখানা হয়ে থাকে, সেখানে যদি কমোড না থাকে, তাহলে ওই অভ্যাসগতভাবে হয়ে যায়, কিন্তু এটা আর কি কোনো আমল হিসাবে যেন না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আশা করছি আমাদের বোন এই বিষয়টিও বুঝতে পেরেছেন। গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের জবাবই আমরা দিতে পারলাম। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে কোরবানির এই সময়টাতে আমরা অনেক সময় দেখি যে গাদাগাদি করে কোরবানির পশু ট্রাকে করে নিয়ে আসছে, খুব গুরুত্বপূর্ণ কথা, এবং কোরবানির পশুর মুখ দিয়ে লালা পর্যন্ত বের হয়ে যায়। তাদেরকে সারাদিন হয়তো খাবার দেওয়ার সুযোগ পান না ট্রাক ড্রাইভাররা বা যারা নিয়ে আসেন বিক্রেতারা। সেক্ষেত্রে এই যে কোরবানির পশু অসুস্থ হয়ে যায়, তাদেরকে এত নির্যাতনের মাধ্যমে হাটে নিয়ে আসা হয়, এই ব্যাপারে আপনি কি বলবেন? খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবাকে ডেকে তাকে ধমক দিয়েছিলেন। জি, এটার কারণ ছিল যে তিনি বলেছিলেন যে তুমি তোমার পশুর উপর জুলুম করছো। তিনি একটা উটের দিকে তাকিয়ে তার চোখের পানি দেখে তিনি তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি তোমার উটকে কিভাবে লালন পালন করো, এবং তার কাছ থেকে শুনে তিনি বলেছেন তুমি তোমার উটের উপর জুলুম করছো, খবরদার এটা করো না। তো ব্যাপারটা হলো প্রত্যেকটা পশুর অধিকার আছে, কিছু অধিকার আছে, সেই অধিকার আমাদেরকে সংরক্ষণ করতে হবে। জি, যেমন কোরবানির ক্ষেত্রে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট নিয়মকানুন আমাদেরকে জানিয়েছেন। যেমন এক পশুর সামনে আরেক পশুকে যেন কোরবানি করা না হয়, বা যেটা দিয়ে তাকে জবাই করা হবে সেই ছুরিটা যেন ধারালো হয়, অর্থাৎ সেটা দিয়ে সে আর কি কাটার চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, এটা যেন না হয়। কেন? কারণ সব কিছুই যেন তার জন্য সহজ হয়। একটা পশুকে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমরা এটা সবাই দেখি যে ভয়াবহভাবে তাদেরকে আনা হয়। এই যে তাদেরকে নিদারুণ কষ্ট দিয়ে আনা হচ্ছে, এটা তার উপর জুলুম হচ্ছে।
এই জুলুমটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক, আপনি আরও একবার চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। জি, আমার দুইটা প্রশ্ন। জি, আমার দুইটা কভার ভ্যান আছে। আমার হাজবেন্ড চাকরি করে। আমার অনেক টাকা ঋণ আছে। আমার কি জন্য কুরবানি? আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপর প্রশ্নগুলো করুন। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এমত অবস্থায় তার কোরবানি হবে কিনা, জি, বা কোরবানি দিতে হবে কিনা। জি, আমার ছোট ছেলে মানে একটা সন্তান আছে, কিন্তু নামাজ পড়তে চায় না। অনেক চেষ্টা করতেছি, অনেক রকমই করতেছি, এর এখন কি করবে আছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আমরা আপনার প্রশ্নের জবাব জানব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক প্রোগ্রাম ইসলামী জীবন বিধান, যে অনুষ্ঠানটি নিবেদন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শুরুতেই আলোচনা করেছি, যে কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে কোন কোন বিষয় আপনার জানা থাকা আবশ্যক। প্রিয় দর্শক, কোরবানি সংক্রান্ত আপনার যে কোনো প্রশ্ন, এছাড়াও যে কোনো বিষয়ে আপনি আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা চলুন প্রশ্ন উত্তরে চলে যাই। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার দুইটা কাভার ভ্যান আছে এবং ওনার স্বামীও চাকরি করেন, তো এই ক্ষেত্রে ওনারা কি কোরবানি দিবেন কিনা? আবার তাদের ঋণও আছে। ঋণও আছে, জি। আসলে কোরবানি করার ক্ষেত্রে মূল বিষয়টা হলো তারা চিন্তা করবেন যখন কোরবানির সময়টা আসে যে তাদের দ্বারা কোরবানি দেওয়া সম্ভব কিনা, 15-20 হাজার টাকা তাদের কাছে অতিরিক্ত আছে কিনা। কোরবানি মানে এই নয় যে তাদের পুরো একটা আস্ত বড় পশু তাকে কিনতে হবে। জি, কোরবানি মানে হচ্ছে যে আমাদের একটা সময় এসছে, সুযোগ এসছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, একটা ইবাদত করার। সেখানে আমার 15-20 হাজার টাকা খরচ হবে, সেটাকে আমি দিতে পারবো? প্রশ্ন হলো এটা। যদি তার মনে হয় যে হ্যাঁ আমি দিতে পারছি, তাহলে তিনি করবেন। আর যদি মনে হয় যে না আমি পারছি না, তাহলে তার করার দরকার নেই। আরেকটা কথা হলো যে অনেকে মনে করেন আমি তো ঋণগ্রস্ত। প্রশ্ন হলো আপনি কি কোরবানি না করে আপনার কোরবানির টাকাটা আপনি ঋণ পরিশোধের জন্য দিচ্ছেন? যদি দিয়ে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি মনে করে থাকেন যেহেতু আমি ঋণী, আমি যাই করি আমার কোরবানি দিতে হবে না, কিন্তু আপনি অন্য কাজ করছেন, তাহলে কিন্তু এটা হবে না। দেখা গেল যে খেয়াল রাখতে হবে। দেশের বাইরে ঘুরতে চলে গেছেন, আপনি ঋণ রেখে দেশের বাইরে ঘুরতে চলে গেছেন, আপনি বলছেন আমি তো ঋণী। জি, এটা হবে না। তাহলে আগে ঋণ পরিশোধ করুন। কোরবানি না দিয়ে কোরবানির টাকা দিয়ে যদি আপনি ঋণ পরিশোধ করেন তাহলে ঠিক আছে, জি। আর যদি না করেন তাহলে আপনাকে কোরবানি করতে হবে। এক্ষেত্রে শেখ, আমরা অনেক গরিব মানুষের কথা জানি। আমি আমার এলাকার একজনের কথাই জানি, যিনি আসলে ঋণের কারণে এবং ওনার আর্থিক দৈন্যতার কারণে উনি কোরবানি দিতে পারেননি, কিন্তু ঈদের দিন উনি মুরগি জবাই করেছেন। বলছেন যে আমরা তো কোরবানি দিতে পারিনি, মুরগি কোরবানি দিলাম আর কি। এই যে হাঁস মুরগি দিয়ে কি আসলে কোরবানি হয়? দেখুন, এটা আমাদের দেশে কিছু রীতিনীতি আছে, এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। প্রথমত, আসলে হাঁস মুরগি তো কোরবানি দিলে কোরবানি হবে না। এটা কোরবানির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুর কথা বলেছেন সেই পশু আমাদের কোরবানি করতে হবে। কিন্তু যদি কেউ মনে করেন যে এই দিন আমি একটা হাঁস জবাই করলাম, মুরগি জবাই করলাম, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হাঁস মুরগি কোরবানি করে কোরবানি দেওয়া, এটা যেহেতু সুন্নাতে নেই, তাই এটা কোরবানি হবে না। জি, আশা করছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা জানলাম। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে ওনার ছোট ছেলের সন্তান নামাজ পড়ে না, এখন কি করবেন, নামাজ কিভাবে পড়াবেন? এটা কি উনি ওনার ছোট ছেলের সন্তান বলেছেন না ছোট ছেলে বলেছেন? যাই হোক, আমরা দুইটাই ধরে নিই। মূল কথা হলো যে ওনাদের ঘরের একজন আপনজন যিনি নামাজ পড়ছেন না, ওনারা চেষ্টা করছেন। আপনি খেয়াল করে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে শিশুদের বেলায়ও
তিনি অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত কোমল ছিলেন এবং তাদের ব্যাপারে কিভাবে লালন পালন করতে হয় এটার একটা বিশাল দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। সেইভাবে তিনিও লালন পালন করেছেন। একটা জায়গায় কেবল আমরা দেখি যেখানে তিনি বলেছেন প্রয়োজনে তাকে তার প্রতি ব্যক্তিত্ব প্রদর্শন করো, অর্থাৎ তাকে শাসন করো, সেটা হলো নামাজের ক্ষেত্রে বলেছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই সালাত আমাদের জন্য। তা আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব, আমরা বুঝাবো, আমরা আপন করে নিয়ে বুঝাবো নামাজ কেন পড়ছে না। আসলে তাদেরকে আমরা দোষ দিই, কিন্তু অনেকাংশে কিন্তু আমরাও দায়ী। আমরা দায়ী এই হিসেবে যে কেন সে নামাজ পড়বে এটা কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারি না। কারণ আমি নিজেও জানি না যে আমাকে নামাজ পড়লে কি হবে, কিভাবে নামাজ পড়তে হয়, আমি কেন নামাজ পড়ছি, নামাজের ভেতরে কি আছে, এটা যদি আমি নিজে জানতাম তাহলে আরেকজনকে আমি জানাতে পারতাম। তো এই কারণে কারো ভেতর আকর্ষণ বোধ হয় না, কারণ সে এটার ভেতরে কি আছে জানে না। তা আমার মনে হয় যে আমরা যদি এই ব্যাপারে জ্ঞান অর্জন করি, আমাদের আপনজন থেকে বোঝাবার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা হয়তো সে ধীরে ধীরে ফিরে আসবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে দোয়া করা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে দোয়া তাদের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ বলে। জি জি জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। কালকে তো আপনাদের অনুষ্ঠানটা দেখে খুবই ভালো লাগলো। আমি আপনাদের কাছে ফোন খুব কমই করি, কিন্তু অনুষ্ঠানটা আমি দেখি। অনুষ্ঠানটা দেখি খুব একটা বেশি না, মনে হয় 1 বছর হয়নি। কিন্তু আমি মেরুদণ্ডের আমার সমস্যা, আমি এক পর্যায়ে খুব খারাপ পর্যায়ে চলে গেছিলাম। আপনাদের অনুষ্ঠানটা দেখে দেখে আমার ধৈর্য ধারণ করা আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের অনুষ্ঠানটা দেখে দেখে। তো একদিন প্রথম যেদিন আপনাদের অনুষ্ঠানটা আমি চ্যানেলে দেখি, সেদিন আপনার যে গাজী সানাউল্লাহ সাহেব, উনার মুখে আমি শুনতেছিলাম ধৈর্য ধারণের কথা। জি, টিভিটা ছেড়ে আমি উনার ওই দিন আমি প্রথম দেখি। তারপর থেকে যে ভক্ত হলো, আমাদের টাইম হওয়ার আগে আমি টিভি খুলে বসে থাকি। জি আলহামদুলিল্লাহ। আপনাদের অনুষ্ঠান দেখতে 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 আমাকে এমন ধৈর্য ধারণ দিয়েছে যে আমি এখন আমার যতই সমস্যা থাক, আমি কোনো টেনশনও করি না, আমি কোনো চিন্তাও করি না। আল্লাহ আকবার। শেখ কিছু যদি বলতেন আপনি আমাদের বোনকে। তো আগে শুনি। আমার জন্য দোয়া করবেন। জি জি, আমি কালকে ফোনে দোয়া চেতে চাইছিলাম, আপনারা সবাই একসাথে ছিলেন, তো আমাকে লাইনটা দেওয়া হয়নি। আচ্ছা, আপনাদের সবাইকে আমি পছন্দ করি। আল্লাহ অনেক অনেক অনেক, মানে কি যে বলবো, আল্লাহ দিনের রাস্তা আমাদেরকে আপনাদের জন্য উপহার দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন বলেই আমাদের আসলে এই প্রোগ্রামটা সমৃদ্ধ হয়। শেখ যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি আমার জন্য দোয়া করতে বলবেন। জি জি জি, আমি অনেক অসুস্থ, আমার মেরুদণ্ডের সমস্যা। জি, আল্লাহ রহম করুন। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন করি। জি জি করুন। আমার বোনকে আমি 5 লক্ষ টাকা ঋণ দিয়েছি 5 বছরের জন্য। তো ও বলছিল কি যে আমি তোমাকে কিছু দিবনি মাসে মাসে। আমি বলছি না, আমি তো এই টাকা নিব না, তো তুমি যদি পারো তো আমার জাকাতটা দিয়ে দিও। তো এটা কি হবে? তার দিলে কি আমার জাকাত পরিপূর্ণ হবে? আচ্ছা আচ্ছা। আরেকটা জাকাত প্রসঙ্গে, যে আমি যে জাকাত দেই, মানে অগ্রিম দেই, লিখে রাখি, তো ওটা মনে করেন কেউ যদি অসুখ বিসুখ পরে আত্মীয় স্বজনের ভিতরে মনে করেন দেখি আমি 2,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, এটা কি আমার রোজা মোজা আমি টানি, তো এই টাকাটা কেমন হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর আরেকটা প্রশ্ন করব সংক্ষেপে প্লিজ। জি, আচ্ছা, ওই যে আমার মেরুদণ্ডের সমস্যার জন্য আমার হজ পরিমাণ নেশা পরিমাণ টাকা আমার আছে হজ করার জন্য। আচ্ছা, তো ওই মেরুদণ্ডের সমস্যার জন্য আমি নিয়ত করি না। আচ্ছা, তো এখন আমার ভাইরা অনেক হজ করে, আগেও করতে, এখনো করতেছে, ভবিষ্যতেও যাবে। তো আমি কি আমার ভাইকে দেখে বলবো যে আমার হজটা করতে? আচ্ছা আচ্ছা, জি, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা
আপনাকে শুনতে পাবো ইনশাআল্লাহ। আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি তো কালকে আপনাদের অনুষ্ঠানটা দেখলাম, অনেক ভালো লাগলো, কারণ আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আপনাদের অনুষ্ঠান দেখার জন্য আমি প্রতিদিন রাত্রে বসে থাকি। ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠান দেখলে আমার অনেক প্রশ্ন করতে ইচ্ছা করে, কিন্তু আমি আপনাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য লাইন পাই না, অনেক জমা থাকে যেগুলো আমি পারি না বলতে। এখন আজকে অনেক চেষ্টার পরে পাইলাম। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই হজ উপলক্ষে নাকি যে নখ চুল কাটা যায় না। আচ্ছা আচ্ছা, সেটা কি শুধু মানে যে মানে কোরবানি দিব শুধু কি সে, যেমন আমার স্বামী কোরবানি সামর্থ্য আছে, স্বামী কোরবানি করব, শুধু কি আমার স্বামী কি নখ চুল কাটবো না, নাকি আমরা ঘরের যতগুলো সদস্য আছে, ছেলে মেয়ে, আমি? জি জি, বুঝতে পেরেছি। সেটা কি আমাদের জন্য প্রযোজ্য কিনা? এবং যে 10টি রোজা রাখতে হয় সেটা কি মানে একসাথে রাখতে হইব, নাকি মানে আমি যদি আমার যে মানে একটা মাসিক একটা সমস্যা হয় সেটার জন্য কি মানে ভাঙ্গা 2-3টা পরের থেকে রাখা যায় কিনা, নাকি একসাথে রাখতে হইব? জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিও কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকেন, প্রশ্ন করেন, এই জন্যই এই আয়োজন সবসময় সমৃদ্ধ হয়। পাশাপাশি এই বিষয়ে আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ আপনাদের কাছে বার্তা দেবেন। জি শেখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমরা কেউই আসলে জ্ঞানী না, আমাদের সেই জ্ঞান নেই, এলেম নেই, কিন্তু তারপরও আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে তৌফিক দান করছেন আমরা বলার চেষ্টা করি। এবং আমাদের যে বোন বলেছেন, আলহামদুলিল্লাহ, গাজী সানাউল্লাহ ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেন, এবং আমাদের এখানে যারাই বসেন আলহামদুলিল্লাহ আর কি আমাদের মধ্যে আমি দেখি যে আমি ছাড়া বাকি সবাই অত্যন্ত জ্ঞানী। আল্লাহু আকবার। শেখ, এই প্রসঙ্গে সবাই অত্যন্ত চমৎকার বলেন, আমি যেটা বলবো। তো এই জন্য আমরা দোয়া চাই যেন এই খেদমতটা আমরা করতে পারি, এবং আমরা যে কথা বলি সেই কথার উপর আমরাও যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজনটি। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করছি এবং প্রশ্নের জবাব দিচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম প্রশ্নগুলোই কোরবানি সংক্রান্ত। আপনাদের কোরবানি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদেরকে আপনারা করতে পারেন এবং জবাব নিয়ে নিতে পারেন, কারণ কোরবানি যেহেতু অত্যাসন্ন আমাদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর জবাব আপনারা আমাদের কাছ থেকে, আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারেন। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। ধন্যবাদ। শেখ, আমাদেরকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের এই প্রোগ্রাম, গতকালকের প্রোগ্রাম দেখেছেন, আমাদের 1000তম পর্ব, সবাই শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন এবং অনেকে উপকৃত হয়েছেন। আমাদের কমেন্ট বক্সে অনেকে লিখেছেন যে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব আমরা জেনেছি এই প্রোগ্রামগুলোতে। আপনার কাছ থেকে একটু প্রাসঙ্গিক জানতে চাই যে আপনারা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসটাকে আসলে প্রাধান্য দেন? আমরা তো মাসআলার কথা জানি যে 4 ইমামের 4 মত রয়েছে, তো আপনারা যখন উত্তর দেন সেই সময় আসলে কোন জিনিসটাকে ফলো করে বা কোন জিনিসটাকে সামনে রেখে কোন জিনিসটাকে প্রাধান্য দিয়ে প্রশ্নের জবাবগুলো দিয়ে থাকেন? আসলে আমাদের আলহামদুলিল্লাহ এখানে যারা আলোচনা করেন অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞ, তো সবাই যে চিন্তাটা করে থাকেন এবং আমি যতটুকু বুঝতে পারি, যেহেতু আমাদের নিজস্ব একটা আলহামদুলিল্লাহ চমৎকার একটা পরিবার, তো আমরা উত্তর দেবার ক্ষেত্রে যেটা চিন্তা করি সেটা হলো প্রথমত আমরা বোঝার চেষ্টা করি যে যিনি প্রশ্নটা করেছেন তার মৌলিকভাবে তার কোন বিষয়টা বেশি প্রয়োজন, এটা হলো খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা চেষ্টা করি যে বিষয়গুলো দালিলিক উত্তরগুলো এবং ফিকহতে যেটা গুরুত্ব সহকারে এক একটা ফিকায় বলা হয়েছে আমরা সেগুলো উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে তিনি বুঝতে পারেন যে তিনি যেটা জানতে চেয়েছেন এটার মতগুলো কি কি এবং কোন মতটা প্রাধান্য পাচ্ছে এবং আমাদের আর কি ফিকহের মধ্যে কোন বিষয়টা আলোকপাত করা হয়েছে। তা আমরা যখন তাকে উপস্থাপন করে দিই আমরা সিদ্ধান্ত জানাচ্ছি না, আমরা কেবল জানিয়ে দিচ্ছি। সিদ্ধান্তটা ওনার যে উনি কোন বিষয়টার উপর আমল করবেন, কিভাবে করবেন। আল্লাহু আকবার।
আপনাদের এই আমাদের দর্শকদেরকে যে প্রতিনিয়ত আপনারা তাদেরকে যে কোরআনের আলোয় তাদেরকে যে আলোকিত করছেন, কোরআন সুন্নাহর জ্ঞান যে বিতরণ করছেন, আল্লাহ তাআলা আপনাদের ইলমে আরো বারাকাত দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি প্লিজ প্রশ্ন করুন। স্যার, আজকে আমার একটা রিকোয়েস্ট আছে। জি জি। আমি গতকালকেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু লাইন পাইনি। আমার যে রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যে নেক্সাস টেলিভিশন আমরা জানি যে মেয়েদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। আচ্ছা। এখানে মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার অনেক ওয়ে দেখায়, মেয়েদের জন্য ইসলামিক প্রোগ্রামের ব্যবস্থা আছে, বাট একটা বড় একটা গ্যাপ আছে। এই আমার নেক্সাস কর্তৃপক্ষের কাছে একটা রিকোয়েস্ট আছে এই জন্য যে আমরা আসলে আজানটা কেন শুনতে পাই না, 5 ওয়াক্ত নামাজের আগে আজানটা কেন শুনতে পাই না। আচ্ছা আচ্ছা, আমরা আজান শুনতে চাই। জি জি জি, বুঝতে পেরেছি। আর আমার একটা কোয়েশ্চেন আছে। জি জি। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমার দাদা ভাইয়ের মুখে শুনেছি যে উনি আমার দিদাকে বিয়ের আগে কখনো দেখেন নাই। আমার আব্বুর মুখে শুনেছি যে উনি আমার আম্মুকে বিয়ের আগে জাস্ট একবার দেখেছেন। তারপরে ওনাদের সম্পর্কটা মৃত্যুর আগ পর্যন্ত একেবারে ঠিকঠাক মতো ছিল, কিন্তু এখন আমাদের এত জানাশোনা এত কিছু পর দেখা যায় আমাদের সম্পর্ক ঠিকছে না। আর ছেলেদের তো পৃথিবীতে জাস্ট একটাই সুন্নত, সেটা হচ্ছে 4টা পর্যন্ত বিয়ে করা যায়। আর এখন তো সেটা ডেভেলপ করে হয়েছে 4টা পর্যন্ত নাকি বিয়ে করতে হয়। এ ব্যাপারে সাহেব কিছু বলতেন। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। প্রথমটি আপনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করব। আর যে প্রশ্ন করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। জি জি প্লিজ। একটা প্রশ্ন হচ্ছে যে আমি অসুস্থ, আমার কিছু জমি ব্যবসার টাকা আমি ব্যাংকে রাখছি। এখন আমি ব্যাংকে রাখার পর সত্ত্বেও এখন আমি ওই যে আমি কুরবানি দিতে চাচ্ছি না। আমি যদি কারো কাছ থেকে ধার নিয়ে কুরবানি করি এবং পরবর্তীতে যদি তারকে ওই টাকাটা আমি পরিশোধ করে দিই তাহলে কি আমার কুরবানি হবে? জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? আমার একটাই প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে নিসাব পরিমাণ টাকা ওনার আছে কিন্তু উনি অসুস্থ, মেরুদণ্ডের ওনার সমস্যা রয়েছে, তো উনি কি ওনার টাকাটা ওনার ভাইকে দিয়ে বলতে পারবেন যে যাও তুমি গিয়ে হজ করে আসো আমার পক্ষ থেকে? যেহেতু উনি বলেছেন যে ওনার কাছে আর কি যথেষ্ট পরিমাণ বা নিসাব পরিমাণ অর্থ আছে, হজ করার সামর্থ্য আছে, জি জি, কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারছেন না, তো এই ক্ষেত্রে আমি বলবো যে উনি যে চিন্তাটা করেছেন সঠিক চিন্তা। তিনি তার ভাই বা তার আপনজনদের মধ্যে যারা হজ করেছেন তাদেরকে দিয়ে বদলি হজ তিনি করাতে পারেন। এটা আমরা জানি যে দালিলিক একটা ব্যাপার। জি। আর দ্বিতীয় বিষয়টা হলো আরেকটা পরামর্শ থাকবে যে যাকে দিয়ে তিনি হজ করাবেন দুটো বিষয় খেয়াল রাখবেন, যে তিনি অভিজ্ঞ কিনা এবং মুত্তাকি কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে তার বদলি হজটা ভালো হয়, সুন্দর হয়, সেটা খেয়াল রাখা। জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন বিষয়টি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি অগ্রিম জাকাত দেন, তো অনেক সময় দেখা যায় যে জাকাত যে উনি হয় জমিয়ে রাখছেন, তো ওনার কোনো আত্মীয় স্বজন বা কেউ অসুখ বিসুখ অথবা কোনো প্রবলেমে পড়লে উনি সেখান থেকে জাকাতের অর্থ থেকে তাদেরকে সহযোগিতা করেন, তো এইভাবে যে উনি জাকাত দিচ্ছেন, জাকাত আদায় হচ্ছে? তো জাকাত আদায়ের ক্ষেত্রে দেখতে হয় যে আমি যাকে জাকাত দিব তিনি জাকাতের যোগ্য কিনা। জি, যদি জাকাতের যোগ্য হন তাহলে আমি চাইলে আমার জাকাতের অর্থ থেকে অগ্রিম আমি দিতে পারবো, অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, জি। শেখ, আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসতে চাই, অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে সাইদা মিম তিনি যুক্ত আছেন, তিনি সবসময় আমাদেরকে প্রশ্ন করেন। তিনি প্রশ্ন করেছেন যে আমি আর আমার ভাই কোরবানি দেই, আমার আম্মু হাউসওয়াইফ, আব্বু 7 লক্ষ টাকা রেখে গেছেন আম্মুর জন্য যেটা ব্যাংকে আছে, এখন আম্মুর কি কোরবানি দিতে হবে? বিষয়টা হলো কোরবানির ক্ষেত্রে আমরা দু ধরনের মত দেখি। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরবানি করেছেন তিনি পুরো পরিবারের পক্ষ থেকে একটি পশু তিনি কোরবানি করেছেন। জি।
তো এই কারণে কিছু কিছু ইসলামিক স্কলার বলেন এই হাদিসের ভিত্তিতে দলিল দিয়ে যে ফ্যামিলিতে যদি সবাই একসাথে থাকেন তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করলেও কোরবানি হয়ে যায়। আর আরেকটি মত হলো যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের উপর যদি তিনি অর্থের নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক হয়ে থাকেন তাহলে তিনি ইন্ডিভিজুয়াল কোরবানি করবেন। এ দুটো মত আমরা দেখে থাকি। তো এখন ওনারা যদি ব্যাপারটা এমন হয় যে ওনারা একই ফ্যামিলিতে বসবাস করেন, একসাথে থাকেন, এবং ওনার বড় ভাই বা উনি যদি কোরবানি করেন ওনার ফ্যামিলির পক্ষ থেকে, বা ওনার মা যদি কোরবানি করেন সন্তানদের পক্ষ থেকে, এটা হয়ে যাবে। আবার যদি ওনারা মনে করেন যে না আমরা ইন্ডিভিজুয়াল করব কারণ সবাই আলাদা আলাদা আর্ন করছে, সেটাও আলহামদুলিল্লাহ ওনারা করতে পারেন। জি, চমৎকার করে জবাব পেলাম আমরা, আলহামদুলিল্লাহ। আফিফা দিল সিদ্দিকা তিনি প্রশ্ন করেছেন, আমি ভিতরের নামাজ আদায় করতে যেয়ে ঘুম আসে আমার, তখন আমার সামনে খাবার বা ফলমূল দেখতে পাই আমি, এবং সেই ফলমূল আমি ধরতেও যাই, এমনটি হয় কেন? ওয়েতেরের সালাতের ক্ষেত্রে তার এমন কেন হয় এবং তিনি কখন পড়েন আমরা ঠিক জানি না, কারণ এটা একটা বিস্তারিত ব্যাপার আছে। আরেকটা হলো এই নামাজের ক্ষেত্রে যদি তিনি ফলমূল দেখেন এবং ধরতে মনে চায়, অর্থাৎ তিনি অনেকটা স্বপ্নের মধ্যে হারিয়ে যান। কারণ আমরা অনেক সময় অনেক স্বপ্ন এমন দেখি যে স্বপ্নটা একেবারে বাস্তব মনে হয় এবং আমরা আকস্মিক তখন আর কি ঘুম থেকে উঠেই আমাদের আর কি দেহ মন এমন কিছু প্রকাশ করে যে আমার মনে হয় যে আমি আরেক জগতে ছিলাম। তো হয়তো তার ঘুমটা গভীর থাকে, এই কারণেই তার এমন হয়। তবে এই অভ্যাসটা দূর করা উচিত, ওনার যেন ঘুম চোখে বেতের পড়তে না হয় সে ব্যবস্থা করা উচিত। হয় তিনি আগে পড়বেন অথবা ভালো করে ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে তিনি বেতের পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা একটা ওয়াসওয়াসা হতে পারে। জি, আশা করছি আমাদের বোন সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের ইসলামিক প্রোগ্রাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। দেখতে দেখতে সময় হলো আরও একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আপনি উপভোগ করছেন। আপনি চাইলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি শেয়ারের মাধ্যমে সওয়াব অর্জন করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হয়। আমাদের এই আয়োজনটি আপনি ছড়িয়ে দিন এবং আপনার এই শেয়ারের মাধ্যমে যত মানুষ এই অনুষ্ঠানটি দেখবে এবং উপকৃত হবে, প্রত্যেকের কাছ থেকেই আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক, আমিন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, বিশেষ করে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে 110টি প্রশ্ন। আমাদের এই ছোট্ট আয়োজনে আসলে আমাদের এতটাই সীমাবদ্ধতা যে আমরা সবগুলো প্রশ্নের জবাব দিতে পারি না। অনেক সময় মন খারাপ হয় আমাদের, এবং আমরা জানি যে আমাদের দর্শকদেরও অনেকের মন খারাপ হয় যে আমাদেরকে বলা হয় ফেসবুকে কমেন্টে প্রশ্ন জানাতে, কিন্তু আমি তো আসলে জবাব পাই না। কি বলবেন এই বিষয়ে? জি, তবে আমার মনে হয় এখানে আমাদের একটা আশার আলো আছে। সেটা হলো যে অনেকেরই এমন অনেক প্রশ্ন থাকে যেটা হয়তো একজনের প্রশ্নের সাথে আরও 4 জনের প্রশ্নের মিলে যায়। জি, তো নিঃসন্দেহে একজনের প্রশ্নের উত্তর হয়তো আমার নিশ্চয়ই এটা কাজে আসবে। আর আমরাও চেষ্টা করব যে যতটুকু পারা যায় আর কি আমরা প্রশ্নের উত্তর দিয়ে যাব। তবে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের প্রতি আমাদের সম্মানিত দর্শকবৃন্দের যে ভালোবাসা, আস্থা, এটা আমাদের জন্য বিরাট একটা সম্পদ পাথেয়। আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে জিলহজ মাসের যে আমলগুলো, যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বা নখ না কাটা, চুল না কাটা, এটা কি যিনি কোরবানি করবেন শুধু তিনি আমল করবেন নাকি পরিবারের সবাই? মূলত যিনি কোরবানি করবেন তার জন্য যদিও, কিন্তু এটা প্রত্যেকের জন্য আমল করাটাই মুস্তাহাব। আচ্ছা। এবং সবাই জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন, পরে আরও 3 দিন আমরা যদি বলি আইয়ামুত তাশরিক সহকারে, তো এই টোটাল 13টা দিনই আমাদের জন্য ইবাদতের। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমরা এই বিষয়গুলোতে আর কি মনোনিবেশ করার। যেমন রোজার ব্যাপারটা আসছে, আমরা 9 দিন টানা 9 দিন রোজা রাখার চেষ্টা করব। আমরা আগে থেকে পরিচ্ছন্ন হব, আবার কোরবানির পরে পরিচ্ছন্ন হব।
এইভাবে আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং সবচেয়ে বড় কথা হলো ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদের উপর জুলুম করো না। আমাদের আচার আচরণ উচ্চারণগুলো যেন এমন না হয় যে আমি আমার উপর বা অন্যের উপর কোনো জুলুম করছি, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। জি ইনশাআল্লাহ। শেখ, এক্ষেত্রে আমাদের মা বোনদের একটি প্রশ্ন, এই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি, আমি যেটা বলবো সেটা হলো যে ওনার যদি অসুস্থতা থেকে থাকে তাহলে উনি তখন রোজা রাখবেন না, উনি যে কোটা পারেন সেই কোটা রাখবেন, ইনশাআল্লাহ তাআলা নিয়তের উপর সওয়াব পাবেন। জি, এটা 10 তারিখের আগেই, 10 তারিখের আগে। জি জি ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন মৃত্তিকা মণি, তিনি আমাদের নিয়মিত দর্শক আলহামদুলিল্লাহ। তিনি আমাদের নেক্সাস পরিবারের কাছে প্রশ্ন করেছেন যে আজান কেন শুনতে পান না, 5 ওয়াক্ত আজান টেলিভিশনে কেন প্রচার হচ্ছে না। উনি চমৎকার কিছু কথা বলেছেন। এই ক্ষেত্রে আমি বলবো, যেমন বলেছেন যে নেক্সাস টেলিভিশনে এমন অনেক প্রোগ্রাম আছে যেগুলো নারী বান্ধব, তো এই কারণে ওনারা এই চ্যানেলটা খুব বেশি দেখেন এবং পাশাপাশি ওনারা আজান শুনতে চান। তো আলহামদুলিল্লাহ আমাদের বোন বলেছেন এবং আমার বিশ্বাস যে এই কথাটা নিঃসন্দেহে কর্তৃপক্ষের কাছেও পৌঁছে যাবে বা ওনারাও শুনেছেন, তো নিশ্চয়ই তারা হয়তো চিন্তা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ওনার দাদা ওনার দাদিকে না দেখেই বিয়ে করেছেন, বাবা ওনার মাকে একবার দেখেই বিয়ে করেছেন, কিন্তু তাদের 50 বছর 40 বছরের এই যে সংসার, কখনোই কোনো সমস্যা হয় না, ভাঙন হয় নাই, কখনো মৃত্যু পর্যন্ত একসাথে ছিলেন বা থাকেন। কিন্তু আমাদের এখন এই অবস্থা কেন যে আমরা মানে অল্পতেই ডিভোর্স হয়ে যাচ্ছে? এবং উনি সর্বশেষ বললেন যে পুরুষদের মুখে মুখে তো একটাই কথা যে 4টা বিয়ে করতেই হবে, আসলে বিষয়টি কি? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আমরা আজকে আমাদের আর কি যে ভালোবাসার ব্যাপারটা মুখে এত বেশি উচ্চারণ করছি, আমাদের হৃদয়টা এখন শূন্য হয়ে গেছে। আর সেই সময় তারা কখনোই সেটা মুখে উচ্চারণ করতেন না, কিন্তু সেটা কাজকর্মে তারা দেখিয়েছেন। সত্যিকার অর্থেই তাদের উপর মাওয়াদ্দা এবং রাহমা ছিল, কারণ একে অপরের প্রতি প্রচণ্ড ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা তারা পোষণ করতেন। এবং সেই কারণে যেটা তিনি বলেছেন যে একে অপরকে দেখেননি, কিন্তু পরবর্তীতে বিয়ের পর আজীবন কাটিয়ে দিয়েছেন, বা একবার দেখেছেন আজীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু এখন বিয়ের আগে এত বেশি কথা হয় যে ওই হৃদয়টা আগে থেকে ফাঁকা হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে আসলে এরা সব কিছুই আর কি আমরা বলবো যে ভিতরে আর কিছু নেই। ছোট্ট করে যদি বলতেন উত্তরণের পথ কি? উত্তরণের পথ একটাই, সেটা হলো আমাদের ফিরে আসতে হবে আসল জায়গায়। এবং শরিয়া যেটা বলে, যেভাবে বলে বিয়ের আগে যেভাবে আমাদের লাইফ লিভ করা দরকার, সেটা যদি করা যায় তাহলে বিয়ের পরের জীবনটা সুন্দর হবে। কিন্তু প্রেম যদি বিয়ের আগে কেউ করে ফেলে, তখন বিয়ের পরে আর সে দাম্পত্য জীবনে আর শান্তি পাবে না, প্রেম থাকে না। এখানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রহম করুক। ওস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব, একেবারেই শেষের দিকে রয়েছি আমরা। খুবই সংক্ষেপে জানবো, টাকা ব্যাংকে আছে, ওই টাকা দিয়ে উনি কোরবানি করতে চান না, ঋণ করে কোরবানি করতে চান, পরবর্তীতে ঋণ পরিশোধ করতে চান, পারবেন তো? তিনি করতে পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের 1001তম পর্ব। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।